আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। باسمك المجيد السماء سامت باسمك الأسماء. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক জ্ঞানের এই ঝলমলে মঞ্চ থেকে। আপনারা দেখছেন ফার্মফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। আলহামদুলিল্লাহ, যারা নিয়মিত দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে আজকের পর্বটিও আমাদের সেমিফাইনাল রাউন্ডের পর্ব, অর্থাৎ আমাদের যে বন্ধুরা দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্য থেকেই আমরা আজকে একজনকে আমন্ত্রণ জানাবো গোল্ডেন চেয়ারে, আর তিনি হচ্ছেন ঢাকার বন্ধু হাসিবুল ইসলাম। আসছেন হাসিবুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে হচ্ছে আগে যেভাবে দেখেছি ওজন আর একটু কমে গেছে কিনা। ঠিক আছে তো? জি আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট হচ্ছে, পড়াশোনা হচ্ছে। যাক, খুব ভালো লাগছে আপনাকে দেখে যে আপনি দ্বিতীয় রাউন্ডে এসছেন, সেমিফাইনাল পর্যন্ত চলে এসছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনার জন্য দোয়া করি আরও ভালো করুন। বসুন। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি প্রিয় দর্শক, যে আয়োজনটি শুরু হয়েছিল মাহে রমজানের প্রথম দিন থেকে আমরা দেখছি যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আর সে কারণেই আমরা আজকে গোল্ডেন চেয়ারে দেখতে পাচ্ছি আমাদের ঢাকার বন্ধু হাসিবুল ইসলামকে। কেমন লাগছে আপনার? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আল্লাহ তাআলার প্রশংসা আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে এ পর্যন্ত এনেছেন। সেই সাথে দর্শকবৃন্দ এবং সকলের কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাকে আরও উন্নতি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হাসিব ভাই, অনেকেই ছিলেন আপনার সাথে, জি অনেক কষ্ট করে, অনেক চড়াই উতরাই পার হয়ে তারপরে আপনি এখানে এসছেন। জি আজকের পর্বটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে প্রশ্নগুলোর উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ঠিক আছে? জি আজকের পর্বে যারা ইন্টেলিজেন্স প্যানেল, বিশেষজ্ঞ প্যানেলে আছেন তাদের সাথে পরিচিত হয়ে নিন। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে ইন্টেলিজেন্স প্যানেলে 3 জন আলোকিত জ্ঞানী বন্ধুদেরকে পেয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলোকিত জ্ঞানী বন্ধু মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আরেক আলোকিত জ্ঞানী বন্ধু তানজিল আহমদ, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাহাদাত হোসাইন খান ফয়সাল। আপনাদের 3 জনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইরশাদুল উম্মাহ বাংলাদেশের সম্মানিত পরিচালক জনাব মোহতারাম মাওলানা ওবায়দুল্লাহ আল কাফি। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব আমাদের ওস্তাদ মোহতারাম ডক্টর মতিউল ইসলাম। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার এবং ছড়াকার আমাদের প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ মোহতারাম মাওলানা সাইফ সিরাজ। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক, বাড়িধারা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান বাড়িধারা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস জনাব মোহতারাম মাওলানা মাসুদ আহমদ। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ,
হাসিব ভাই, আপনাকে দেখে আমার খুবই ভালো লাগছে। আমি দোয়া করছি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে সফলতা দান করেন, আমিন। আমিন। আজকের পর্বে আমি আপনাকে 12টি প্রশ্ন করব 3টি ধাপে। প্রথম 3টি প্রশ্নের প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। আর চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। দ্বিতীয় ধাপে 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন। আল্লাহ না করুন ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য সর্বোচ্চ 1 মিনিট সময় পাবেন। আর 2টো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হবে, 50-50 চান্স, ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা। তৃতীয় ধাপে আপনাকে 5টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। 2টো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হবে, আর তা হচ্ছে বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। কোনো লাইফলাইন ব্যবহার না করে যদি সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে আপনি দিতে পারেন তাহলে 100 নম্বর পাবেন। আমরা দোয়া করি আপনি যেন 100 নম্বর পান। ইনশাআল্লাহ। একজন ভাই আলহামদুলিল্লাহ 94 পর্যন্ত পেয়েছেন, আপনি নিশ্চয়ই মাশাআল্লাহ। জানেন। আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করি। জি যাব জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, নিচের কোন যুদ্ধের নাম পবিত্র কোরআনে উল্লেখ নেই? ক বদর যুদ্ধ, খ হুনায়নের যুদ্ধ, গ তাবুকের যুদ্ধ, ঘ খন্দকের যুদ্ধ। গ তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধ জি। লক করে দেব। ইনশাআল্লাহ। ভেবে চিনতে বলছেন? জি ফ্রিজ করে দেয়া হোক গ তাবুকের যুদ্ধ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পেয়েছেন কি বিষয়ের? ক বড় শিরকের, খ ছোট শিরকের, গ মুনাফিকের, ঘ কুফরের। জি খ ছোট শিরকে। লক করে দেব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক খ ছোট শিরকের। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার। আমরা খুব সুন্দরভাবে শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এভাবেই যেন আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। দোয়া চেষ্টা করি। আমিন আমিন। পরের প্রশ্নে যাব ভাইয়া ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, আল্লাহ রব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর মোট সংখ্যা কত? ক 99টি, খ 100টি, গ 137টি, ঘ অগণিত। খ আর ঘর মধ্যে সন্দেহ হচ্ছে। কোনটি? খ আর ঘ। খ আর ঘ। জি, যে আল্লাহ ভরসা, উত্তর নিচে খ 100টি। খ 100টি ঠিক তো? ইনশাআল্লাহ। নিব? জি লক করে দেওয়া হোক খ। আল্লাহ রব্বুল আলামিনের নাম 100টি, এটা কি কোনো হাদিসে এসছে? এক হাদিসে আছে ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। সেখান থেকে 99টা গুণ পাওয়া যাচ্ছে। আর এছাড়া আল্লাহ তাআলার নাম আছে, সেই হিসেবে 100। এছাড়া বাহিরে কিছু আছে কিনা? কোরআনে কারিমে তো বলা হয়েছে ফালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সেখানে তো অগণিতের কথা বলা হয়নি। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি
সঠিক হয়নি। উত্তর হবে ঘ, অগণিত। এ প্রসঙ্গে আমরা একটু বিশেষজ্ঞ প্যানেলের দ্বারস্থ হচ্ছি যে আমরা একটু জানতে চাই যে আমাদের ভাই যে কথাটি বললেন, একটি হাদিসে ৯৯টি নামের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার গুণবাচক, আর আল্লাহ রব্বুল আলামিন তার এই আল্লাহ শব্দটি ১০০টি, অগণিত কি কোথাও বলা হয়েছে? এই ব্যাপারে একটু আমরা জানতে চাইব। ডক্টর মতিউল ইসলাম স্যার। তিরমিজি শরীফে আল্লাহ তাআলার ৯৯টি নামের কথা এসেছে, এটা একটা হাদিস, সহিহ হাদিস। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল একটা হাদিস বর্ণনা করেছেন, সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আল্লামতাহু আদাম মিন খালকিক আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলিল কুরআনা রাবিআ কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালা আহজানিনা। এই হাদিস দ্বারায় আহলে ইলম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে তিরমিজিতে ৯৯ নামের কথা বলা হয়েছে, এগুলো যে পড়ে জেনে বুঝে এগুলোর উপর আমল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু দ্বিতীয় হাদিস দিয়ে প্রমাণ দিয়েছে যে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নাম। হাযা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অনেক ধন্যবাদ শায়েখ। জি, আমরা প্রথম ধাপ সমাপ্ত করলাম। এ পর্যায়ে আপনার জন্য একটা উপহার রয়েছে 7 রিং সিমেন্টের সৌজন্যে। জাযাকুমুল্লাহ। আমরা যাব? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল স্কুল অব ক্রিয়েটিভ সায়েন্সের দূত হিসেবে নিয়োগ পেয়েছেন কোন বিখ্যাত নাশিদ শিল্পী? ক আহমদ বুখাতির, খ মিশারি রশিদ আল আফাসি, ক মাহের জৈন, ঘ সামি ইউসুফ। ফিফটি 50 চান্স দেয়া হোক। জি, দুটো অপশন আপনার সামনে আছে, ক আহমদ বুখাতির, খ মিশারি রশিদ আল আফাসি। আমি উত্তর নিচ্ছি ক আহমদ বুখাতির। লক করে দেয়া হোক ক আহমদ বুখাতির। আপনি তার নাশিদ শুনেছেন? মিশারি রশিদ আল আফাসি, তার নাশিদ শুনেছেন? জি না। আপনি যে উত্তরটি দিয়েছেন 50-50 চান্স নিয়ে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জি, আহমদ বুখাতিরকে সংযুক্ত আরব আমিরাত ইন্টারন্যাশনাল স্কুলস অব ক্রিয়েটিভ সায়েন্সের দূত হিসাবে নিয়োগ দিয়েছে। ফ্রুটিকা চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা। অনলি ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে। ফ্রুটিকা একটু বেশি পিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের ইসলামিক জ্ঞানের এই জমজমাট আয়োজন ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, একটু পরই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট।
আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে। কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, শায়খ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কোন দেশের নাগরিক ছিলেন? ক সৌদি আরব, খ সিরিয়া, গ আলবেনিয়া, খ জর্ডান। নাসিরউদ্দিন আলবানী, এখান থেকে বুঝে আসছে আলবেনিয়া থেকে। বুঝে আসছে, ঠিক আছে। যতটুকু জানি আলবেনিয়া জন্মগ্রহণ করেছেন, পরবর্তীতে ওনাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এবং ওনার নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হয় সিরিয়া। আলবেনিয়া থেকে ছিনিয়ে উনি নেওয়া। কোন দেশের নাগরিক ছিলেন? গ গ এটা নিব, জি ইনশাআল্লাহ। লক করে দেব ইনশাআল্লাহ। না অন্য কোনো দেশে যাবেন? জি না, যাচ্ছি না। ঠিক তো? জি ইনশাআল্লাহ। ভেবে চিনতে বলছেন? আল্লাহ ভরসা। ঈদে আযম দেখা। লক করে দেয়া হোক গ আলবেনিয়া। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়। তিনি মূলত সিরিয়ার নাগরিক ছিলেন। এই বিষয়টি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে নাসিরউদ্দিন আলবানী তিনি মূলত আলবেনিয়াতে জন্মগ্রহণ করেন, আর তিনি নাগরিক ছিলেন সিরিয়ার, আর পড়িয়েছেন সৌদি আরবে, মৃত্যুবরণ করেছেন জর্ডানে। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার আগে আমরা একটি ছবি খুব গুরুত্ব সহকারে দেখব, ইনশাআল্লাহ। তারপরে আমরা প্রশ্নটি করব ইনশাআল্লাহ তাআলা। একজন দায়ীর ছবি আমরা দেখলাম, যিনি দেশব্যাপী বিশ্বব্যাপী দাওয়াতি কাজ করেন। যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। আপনার জন্য এবারের প্রশ্ন, আমরা যার ছবিটি দেখেছি তার নাম কি? ক ইয়াসিন আবু বকর, খ হোসাইনি, গ ওমর ইউকলিন, খ ইউসুফ ইসলাম। ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা চাচ্ছি। ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা চাচ্ছেন? জি। ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা দেয়া হোক। এখানে 4 জনের নাম রয়েছে। উত্তরের যে ব্যক্তি, তার নামের সাথে একজন সাহাবীর নামের মিল রয়েছে, কিন্তু তিনি খলিফা নন। আমি আবারও বলছি, উত্তরের ব্যক্তিটির সাথে একজন সাহাবীর নামের মিল রয়েছে, কিন্তু তিনি খলিফা নন। আমি উত্তর নিচ্ছি খ হুসাইন। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি লক করে দিলাম, আর আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি মাদ্রাসাতে পড়াশোনা করছেন, জি আলহামদুলিল্লাহ। কি পড়ছেন? তাফসীরুল জালালাইন শেষ করেছি। জালালাইন শেষ করেছেন, মাশাআল্লাহ। তারপরে তো মিশকাত, তারপরে দাওরা, তারপরে আপনি যদি হাদিস পড়েন বা আদব পড়েন, অন্যান্য বিষয়ে, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে খুব অল্প বয়সে আপনি প্রচুর পড়াশোনা করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং এই বয়সেই আপনি গোল্ডেন চেয়ারে বসতে পেরেছেন। এখনও বয়স কত পড়ে রয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার ইলমের মাঝে, আপনার বয়সের মাঝে বরকত দান করুন। আমিন। আল্লাহুম্মা সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন? ক নবুয়তের 10ম বছর রজব মাসে, খ নবুয়তের 10ম বছর শাওয়াল মাসে, গ নবুয়তের 11 বছর
শাওয়াল মাসে, ঘ নবুয়তের একাদশ বছর রমাদান মাসে। জি, আমি উত্তর নিচ্ছি গ নবুয়তের 11তম বছর শাওয়াল মাস। গ নিব জি, নাকি খ নিব? গই। গ লক করে দেব। লক করে দেওয়া হোক গ। আপনি যে উত্তরটি দিয়েছেন যে নবুয়তের 11তম বছর শাওয়াল মাসে তিনি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, আপনার উত্তরটি সঠিক হয়। উত্তর হবে খ নবুয়তের 10ম বছর শাওয়াল মাসে। যাক, আল্লাহ ভরসা, এটা কোনো বিষয় নয়। আপনি এই বয়সে এত চমৎকারভাবে আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন, আল্লাহু আকবার। আমি তো আপনার সাহস দেখে অবাক হচ্ছি। আমি এই প্রসঙ্গে একটু বিশেষজ্ঞ প্যানেলে আসব। সারা পৃথিবীর সামনে বলতে গেলে এই ছোট্ট ছেলেটি আলহামদুলিল্লাহ আমাদের ভাই গোল্ডেন চেয়ারে বসেছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। জনাব মাসুদ আহমদ, আপনার কাছে এই বিষয়ে একটু কথা শুনতে চাচ্ছি। গভীরভাবে পড়ালেখা না করা হয় তাহলে এভাবে হঠাৎ করে একটা প্রশ্ন করার পরপরই জবাব দিতে পারাটা এটা অত্যন্ত কঠিন ব্যাপার। ধন্যবাদ জানাই প্রতিযোগীকে যে সে ভালো একটা প্রস্তুতি নিয়ে এখানে উপস্থিত হয়েছে। আমরা যদি সত্যিকারই আমাদের সন্তানদেরকে এখন থেকেই যদি এই ইসলামী জ্ঞানের, আলোকিত জ্ঞানের চ্যানেলে বসে বসে যদি এগুলো শোনাতে পারি, তাহলে হয়তোবা আমাদের সন্তানরাও এভাবে ইসলামের কঠিন বিষয়গুলির সঠিক সমাধান পাবে, উত্তর পাবে এবং তাদের জ্ঞান বৃদ্ধি হবে। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। পরবর্তী প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমি দেখতে পাচ্ছি যে আমরা দ্বিতীয় ধাপ সমাপ্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনার জন্য একটা উপহার রয়েছে 7 রিং সিমেন্টের সৌজন্যে। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ। আমরা তৃতীয় ধাপে যাচ্ছি, গুরুত্বপূর্ণ ধাপ। আগে কি হয়েছে না হয়েছে সব বাদ দিয়ে দেন, নতুন করে চিন্তা করতে হবে, নতুন করে জেগে উঠতে হবে ইনশাআল্লাহ। হাসিব ভাই, হাসিব শব্দের অর্থ কি? হিসাব রক্ষক হয়, অভিজাত, সম্মানিত। আমরা এখানে হিসাব রক্ষকের হিসাবটাই নিচ্ছি। আপনি যা যা করেছেন তার সব হিসাব করে ভুলে যান, নতুন করে আমরা হিসাব শুরু করব জি, ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কত হিজরি সালে মৃত্যুবরণ করেন? ক 18 হিজরি, খ 20 হিজরি, গ 22 হিজরি, ঘ 23 হিজরি। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছি। আচ্ছা, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছেন। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। আমরা একটা ক্লু দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হিজরিতে মৃত্যুবরণ করেছেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর বছর যতদিন এতেকাফ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর বছর যতদিন এতেকাফ করেছিলেন সেই সংখ্যাটির সাথে সঠিক উত্তরের মিল রয়েছে। আপনি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আমি উত্তর নিচ্ছি খ 20 হিজরি। খ 20 হিজরি। জি, ইনশাআল্লাহ। লক করে দেব, ফ্রিজ করে দেয়া হোক। খ 20 হিজরি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। সেই সাথে আরও একটি জ্ঞান আমাদের অর্জিত হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেন তিনি 20 দিন এতেকাফ করেছিলেন। সুবহানাল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, হাজী শরীয়তুল্লাহ কত সাল থেকে কত সাল পর্যন্ত
মক্কায় অবস্থান করেন? ক 1790 থেকে 1797, খ 1799 থেকে 1818, গ 1801 থেকে 1820, ঘ 1789 থেকে 1809। পরিবর্তিত প্রশ্ন চাচ্ছি। আচ্ছা, পরিবর্তিত প্রশ্ন চাচ্ছেন। তার আগে আমি জানিয়ে দিচ্ছি যে এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে খ 1799 থেকে 1818 পর্যন্ত। পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলেন বলে কোরআনের কোন সূরায় বর্ণিত হয়েছে? ক সূরা আম্বিয়া, খ সূরা বাকারা, গ সূরা ইব্রাহিম, ঘ সূরা আল ইমরান। وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن সূরা বাকারার আয়াত। কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলেন, কয়েকটি বিষয় সেটা না, কয়েকটি বিষয় পরীক্ষা কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলেন এই বলে সংবাদটুকু দেওয়া হয়েছে কোথায়? জি, আমি উত্তর নিচ্ছি খ সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। জি, লক করে দেয়া হোক খ সূরাতুল বাকারা। আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার। যখন যে অবস্থার মধ্যে আমরা পড়ব তখন তার সমাধান তালাশ করার চেষ্টা করব। এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। ফ্রুটিকা চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা। অনলি ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে। ফ্রুটিকা একটু বেশি পিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের ইসলামিক জ্ঞানের এই জমজমাট আয়োজন ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, একটু পরই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। আমরা পরের প্রশ্নে যাওয়ার আগে একটি ভিডিও দেখব, তারপরে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। জি, চমৎকার একটি নাশিদ আমরা দেখলাম এবং এই নাশিদটি যিনি গেয়েছেন, যার ব্যাপারে আপনি বলেছিলেন যে তাকে আপনি চেনেন না বা তার ইসলামী সঙ্গীত শুনেননি, তিনি সেই ব্যক্তি রাশিদ আল আফাসির ভয়েস ছিল। আমি প্রশ্নে যাব, তবে তার আগেও প্রিয় দর্শক আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশেও এমন অনেক নাশিদ শিল্পী আছেন যারা অত্যন্ত চমৎকার ইসলামী সঙ্গীত তারা গেয়ে থাকেন। তাদের নেপথ্যে সুন্দর ভাষায় দাওয়াতি কাজ করেন, ইসলামী সঙ্গীত রচনা করেন। তাদের মধ্য থেকে আমরা যাকে পেয়েছি অন্যতম একজন ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন সাইফ সিরাজ। আমি একটু জানতে চাইব যে আপনার কাছে এ পর্যন্ত কি পরিমাণ ইসলামী সঙ্গীতে আপনি রচনা করেছেন, ইসলামী সঙ্গীত রচনা করেছেন, যদি একটু বলেন। সরাসরি হিসাব আমার কাছে নেই, তবে প্রতি বছর যা লেখা হয় সেই হিসেবে বলতে পারি প্রায় 400-র মতো লিরিক লেখা হয়েছে আমার। আপনার বিখ্যাত কয়েকটি ইসলামী সঙ্গীতের বিষয় যদি একটু বলেন, যে কোন কোন সঙ্গীতগুলো? একেবারে প্রথম দিকের লেখা মাকে নিয়ে, খুব বেশি দূরে নয়, গ্রাম থেকে জেলা শহর,
এরপর পরই ফিলিস্তিন নিয়ে আমরা সবাই ঘরে ফিরি প্রতিদিন, আমার যত ভাই বোন থাকে ফিলিস্তিন, আসে না ঘরে ফিরে নিত্য নিশিদিন, ওগুলো অডিও এসেছিল। এরপরে সাল্লি আলা মুহাম্মদ, গত কয়েকদিন আগে ইউটিউবে দেখেছি যে এটার 2 মিলিয়ন ভিউ হয়েছে এই পর্যন্ত, মাশাআল্লাহ। তো এরপর দেশকে নিয়ে করেছি প্রিয় বাংলাদেশ আমার, জেগে আছি আমরা তোমার দুঃসাহসী দুর্নিবার। আলহামদুলিল্লাহ এটাও 1 মিলিয়নের উপরে ভিউ হয়েছে মাশাআল্লাহ। এবং রিসেন্ট খুব সম্প্রতি এসেছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি এবং সেই সাথে প্রিয় দর্শক আপনাদেরকেও আমরা জানিয়ে দিচ্ছি যে ইনশাআল্লাহ আমি হব আলোকিত জ্ঞানী, তার লিরিকও লিখেছেন সাইফ সিরাজ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার জন্য প্রাণ উজাড় করে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার কলমের মাঝে বরকত দান করেন, আমিন। আমিও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আলোকিত জ্ঞানী পরিবারকে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটি নাশিদ দেখেছিলাম, মনে আছে নিশ্চয়ই। আপনার জন্য এবারের প্রশ্ন, এই ইসলামী নাশিদটি আমাদেরকে কি বার্তা দিয়েছে? ক, মায়ের আদেশ নিষেধ না মানলে বিপদ হতে পারে। খ, অসৎসঙ্গ সর্বনাশ ডেকে আনতে পারে। গ, ক এবং খ, ঘ একটিও না। যে আমি উত্তর নিচ্ছি গ, ক ও খ। গ, ক ও খ, অর্থাৎ মায়ের আদেশ নিষেধ না মানলে বিপদ হতে পারে এবং অসৎসঙ্গ সর্বনাশ ডেকে নিয়ে আসে। জি, লক করে দেব ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক গ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, নিচের কোন সংগঠনকে ইসলামী প্রতিরোধ আন্দোলন বলা হয়? ক, হামাস। খ, ফাতাহ। গ, হিজবুল্লাহ। ঘ, PLO। আমরা 11 নম্বর প্রশ্নে আছি, গুরুত্বপূর্ণ অবস্থান আমাদের চলছে। ঠান্ডাভাবে চিন্তা ভাবনা করে উত্তর দেবেন, তবে সময় যেন বেশি না নেওয়া হয়। আমি উত্তর নিচ্ছি খ, আল ফাতাহ। আপনি বিষয়টি বুঝতে পেরেছেন ভালো করে। জি, লক করে দেব লক করে দেওয়া হোক খ, আল ফাতাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে ক, হামাস। আমি এই জন্য বলেছিলাম যে আপনি বিষয়টি বুঝতে পেরেছেন কিনা, কারণ হামাস এই পুরো শব্দটার মাঝে যে বিষয়গুলো আছে সেটাই হচ্ছে ইসলামী প্রতিরোধ আন্দোলন। আশা করি বুঝতে পেরেছেন। জি, জি। আমরা পরের প্রশ্নে যাই। জি, সর্বশেষ প্রশ্নটি আমাদের সামনে আসবে। আমরা দোয়া করি যেন শেষ প্রশ্নটি আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দেন, আমরা যেন তার উত্তরটি দিতে পারি ইনশাআল্লাহ তাআলা। জি, ইনশাআল্লাহ। যাব? জি, জি। আপনার জন্য পরের প্রশ্ন, আর আমরা তার জন্য ফলকসমূহে সর্ববিষয়ে উপদেশ ও সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য লিখে দেওয়ার কথা বলেছেন? ক, আদম আলাইহিস সালাম। খ, নূহ আলাইহিস সালাম। গ, মূসা আলাইহিস সালাম। ঘ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন নবীর কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলেছেন বা কোরআনে কারীমের মধ্যে এসছে? কার ক্ষেত্রে? জি, উত্তর নিচ্ছি গ, মুসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম।
ভেবেচিন্তে বলছেন। জি, কোনো এটা শেষ- কিন্তু শেষ প্রশ্ন ছিল। ফ্রিজ করে দেয়া হোক গ মুসা আলাইহিস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে উত্তরটি আপনি দিয়েছেন। এ পর্যায়ে আপনার জন্য একটা উপহার রয়েছে 7 রিং সিমেন্টের সৌজন্যে। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ভালোভাবেই শেষ করেছি। সাকুল্যে যে নম্বর আপনি পেয়েছেন আমি দেখতে পাচ্ছি তা হচ্ছে 47 নম্বর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা দোয়া করি আপনার জন্য ইনশাআল্লাহ। জি, সকলের কাছে দোয়া চাই সবসময় যে আল্লাহ তাআলা আমাকে ইলমে বরকত দান করে। আল্লাহুম্মা আমিন। আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ভাইয়া। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। তার আগে জানিয়ে দিচ্ছি আজকের পর্বে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে সবচেয়ে বেশি দান সাদাকা করতেন? উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা, উত্তর সহ পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, তার জন্য এবং সর্বোচ্চ SMS দাতার জন্য থাকবে 7 রিং সিমেন্টের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমাদের গতকালকের বিজয়ী ময়মনসিংহের বন্ধু মাস্তুরা বেগম, মোবাইল 017125503। অভিনন্দন আপনাকে। আমাদের গত পর্বের সর্বোচ্চ SMS দাতা বিজয়ী কুড়িগ্রামের বন্ধু খায়রুল ইসলাম, মোবাইল 017323233। অভিনন্দন আপনাকেও। প্রিয় দর্শক, একটু পরই মাগরিবের আজান হবে, আমরা ইফতার করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সিয়াম সাধনাকে কবুল করেন, আমিন। আমাদের প্রত্যেক কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমলে সালেহ হিসাবে কবুল করেন, আমিন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। তার আগে বিশেষজ্ঞ প্যানেল এবং ইন্টেলিজেন্স প্যানেলে যারা উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, প্রিয় দর্শক আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের মতন বিদায়। আল্লাহ হাফিজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হব আমি, হব আলোকিত জ্ঞানী।